আসসালামু আলাইকুম। সকালে সবাইকে শিশির স্নিগ্ধ ভালোবাসা। দেখুন কুয়াশায় ঘেরা আকাশটা, মনে হচ্ছে সন্ধ্যা অথবা ভোর, কিন্তু তখন বাজে 9টা। যাই হোক, সকালে আমি ঘুম থেকে উঠে দেখি কুয়াশা। তারপর ঘুম থেকে উঠে আমি নাস্তা শেষ করে একটু গরম পানি করে নিলাম ফ্লাস্কে। তারপরে বাচ্চার জন্য একটু ডিম পোচ করে দিলাম। আমার ছেলে আবার ডিম পছন্দ করে, তাই ওকে একটা ডিম পোচ করে দিয়ে এখন ভাত খাওয়াবো। ওকে একটু সকালের নাস্তা, আজকে অন্য খাবার দিব না, শুধু ভাত দিব। তারপরে ওকে ভাত খাওয়িয়ে বড় মেয়েটা, মানে ছোট মেয়ে, বড় মেয়ের ছোট মেয়েটাকে ওকে আবার স্কুলে পাঠানোর জন্য স্কুলের ড্রেস পরিয়ে ওকে রেডি করাচ্ছি। ও এদিকে স্কুলে চলে যাচ্ছে ওর মামার সাথে। সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। কিছু বলবা তুমি ক্যামেরার সামনে? আসসালামু আলাইকুম। হাই গাইস, দেখুন আজকে আমি প্রথম এই স্কুলের ড্রেস পরে আমি স্কুলে যাচ্ছি প্রথম। ফার্স্ট। আর দেখুন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে। এদিকে বোনের সাথে আমার ছেলেটাও দুষ্টুমি করতেছে। আর এখন আমি দুপুরের খাবার তৈরি করব, এর জন্য আমি চলে আসছি পাকঘরে। এখন আমি প্রথমেই ফ্রিজ থেকে মাংস ভিজিয়েছি, এটা কোয়েল পাখির মাংস। আর আজকে আমি কোয়েল পাখি রান্না করব এর জন্য। আর যেহেতু সব কিছু ড্রেসিং করে নিয়ে আসছে, মানে পরিষ্কার করে নিয়ে আসছে, এখন জাস্ট আমি পরিষ্কার করে কাটাকাটি করব। এর জন্য আমি প্রথমেই বটিটাতে অন করে, মানে এখন এটাকে আমি কাটবো। আর এটাকে আমি 4 পিস করে কেটেছি। আমি প্রায় 4 থেকে 5টা পাখি নিয়েছি, কোয়েল পাখি। আর এটাকে আমি জাস্ট আলু দিয়ে একটু রান্না করব। এর আগে আরেকবার আমি এটা রান্না করেছিলাম ফ্রাই থেকে একটু রান্না করলে হয়তো বা ভালো লাগে, আমার ছেলে খেতে পারে। আর ফ্রাই করলে ও খেতে পারে না, মানে শক্ত হয়ে থাকে তো। আর পাখির তো তেমন একটা মাংস থাকে না। যাই হোক, এভাবে আমি কেটে এবার পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপর আমি আবার এটাকে ভালো করে একটু ধুয়ে নিব। ধুয়ে তারপর আমি রান্না বসিয়ে দিব। এদিকে আমার কাটাকাটি শেষ, এখন জাস্ট আমি ধুয়ে নিচ্ছি। এর আগেও একবার ধুয়েছি, অনেকবার, 2-3 বার। এখনও ভালো করে আবার ধুয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, এর জন্য আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পর একটু লালচে ভাব করে কাঁচামরিচ একে একে দিয়ে দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, আদা রসুন বাটা। তারপর দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়া। এগুলোকে দিয়ে জাস্ট আমি একটু কষিয়ে তারপরে দিয়ে দিব আমি মাংসগুলা। এই তো মাংসগুলো দেখুন, রানটা কত ছোট, জাস্ট দেখতে সুন্দর লাগছে, কিন্তু খেতে মজা। কিন্তু যাই হোক, তারপরে এতে এখন ভালো করে কষানোর পর জাস্ট আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এদিকে প্রায় 5-6 মিনিটের উপরে কষানো হয়েছে। কষানোর পরে এখন আমি দিয়ে দিব জাস্ট আলু। এই তো এখন আলু দেওয়া শেষ। এবার আলু দিয়ে আবার একটু টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আবার এগুলো মিক্স করে নিব। তারপর আর কতক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এভাবে মাংসটা রান্না করেছি। আর জানি না আপনাদের কাছে কেমন লাগছে, প্লিজ ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। তারপরে যখন কষানো হয়ে গিয়েছিল, তারপর জাস্ট পরিমাণ মতো আমি পানি দিয়েছিলাম। পানি দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রেখেছিলাম। তারপর প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব জিরা গুঁড়া। আর জিরা গুঁড়াটা দেওয়ার পর ধনিয়া পাতা দিয়েছিলাম। আর এখন আমি রান্না বসাবো জাস্ট, মানে নিরামিষ। এর জন্য কড়াইতে আমি তেল দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, আর দেওয়ার পরে কাঁচামরিচ দিয়েছিলাম। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে জাস্ট যেভাবে আমরা রান্না করি ওভাবে কষিয়ে জাস্ট এটাতে দিয়ে দিব। আর একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব পানি। পানি দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, এখন বলক চলে আসছে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর কিছুক্ষণ চুলায় রাখার পর আমি ভাজি বসাবো। এটা বিভিন্ন রকমের সবজি দিয়ে আমি ভাজিটা করি, প্রতিদিনই করার চেষ্টা করি, কারণ ভাজিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, এর জন্য। আর আমার রান্না যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন।